ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। কেন ওকে হ্যান্ডেল নামিয়ে দিয়েছে নাকি, কিন্তু এই লোকের বেচা বন্ধ হচ্ছে না। হ্যালো গাইজ, আজকে আমরা দুই বন্ধু মিলে যাব ব্যারাকপুর সার্ভিস সেন্টার। এই যে বন্ধুর মোবাইলটা খারাপ হয়ে গিয়েছে, সেটা আনতে যাচ্ছি। এবং এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এর আগে কোনো দিন আমি এরকম ট্র্যাভেল ব্লগ করিনি। তো তোমরা দেখো শেষ পর্যন্ত কি হয়। এবং আমরা এখন টোটোয় চেপে কৃষ্ণনগর যাব, এবং কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে তারপরে যাব ব্যারাকপুর। তো আবার কৃষ্ণনগরকে দেখা হচ্ছে। অবশেষে আমরা 20 টাকা ভাড়া দিয়ে কৃষ্ণনগর চলে আসলাম, এবং টোটো থেকে নামার পর আবার কিছুটা হাঁটার পর আবার উঠে পড়লাম টোটো গাড়িতে। এখান থেকে আমরা যাব কৃষ্ণনগর রেল স্টেশন। তাহলে আবার কৃষ্ণনগর রেল স্টেশনকে দেখা হচ্ছে। আমার বেরঙিনে জীবন, আমার ছাদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস সাদা মাটা জীবনটা। তারপরে আমরা চলে আসলাম কৃষ্ণনগর সিটি জংশনে, এবং এখান থেকেই ট্রেন ধরবো। আমাদের 9টার সময় ট্রেন আছে। তারপরে আমরা স্টেশনে ঢুকে প্রথমে টিকিট কেটে নিলাম শিয়ালদা আপ ডাউন। তারপরে টিকিট কাটার পরে সোজা চলে গেলাম একদম ট্রেনে, এবং ট্রেনে গিয়েই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম একদম জানলার ধারে। তারপরে কখন ট্রেন ছাড়বে সে অপেক্ষায় ছিলাম। অবশেষে ঠিক 9টার সময় ট্রেনটা কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল। তারপর ট্রেনটা গতি বাড়িয়ে ছুটতে লাগলো, এবং বাইরের যে সুন্দর দৃশ্য তা আমরা দেখছিলাম এবং অনুভব করছিলাম। ঠিক বেঠিক কোন পাড়া, পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। অবশেষে আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম, এবং রানাঘাট স্টেশনে প্রচুর ভিড় ছিল। তারপর বন্ধুর চশমা নিয়ে একটু ক্যালি মেরে নিলাম, মানে নিজেকে হিরো মনে হচ্ছিল। অবশেষে আমরা নামলাম ট্রেন থেকে ব্যারাকপুর স্টেশনে, এবং ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট মতো হাঁটতে হবে, এবং হাঁটার পর তারপরে আমরা গিয়ে পৌঁছাবো OnePlus সার্ভিস সেন্টারে। অবশেষে আমরা সার্ভিস সেন্টারের ভেতরে চলে আসলাম, এবং সার্ভিস সেন্টারের ভেতরটা দেখেছো তো কত সুন্দর, একদম এসি লাগানো। আর সার্ভিস সেন্টারে আমার মুখের অবস্থাটা দেখেছো তো কীরকম। তারপরে আমরা সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ট্রেনটা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং আমরা আবার বসার জায়গা পেয়ে গেলাম, সিট পেয়ে গেলাম। কিন্তু চারিদিকে দেখেছো তো কত ভিড়, ট্রেনে প্রচুর ভিড় আছে। তারপরে এই বন্ধুটা একদম সারাদিন যা ক্লান্ত হয়েছে, ক্লান্ত হওয়ার পরে ঘুমিয়ে পড়ছে, এবং ঘুমিয়ে পড়ার সাথে সাথে দেখো মাঝে মাঝে মাথাও নিচু করে ফেলবো, দেখেছো তো। তারপর হঠাৎ দেখছি ট্রেনে কারেন্ট চলে গেল। আমি ভাবলাম আমাদের ওখানে তো সন্ধ্যাবেলা কারেন্ট চলে যায়, কেউ হ্যান্ডেল নামায়। আমি ভাবলাম ট্রেনে ওকে হ্যান্ডেল নামিয়ে দিয়েছে নাকি, কিন্তু এই লোকের বেচা বন্ধ হচ্ছে না। আস্তে আস্তে ভাবে আমরা আছে জায়গাতে। তারপরে আবার কারেন্ট চলে আসলো, কিন্তু এই লোকের বেচা বন্ধ হয়নি। সে কারেন্ট ফ্ল্যাশ মেরে পর্যন্ত বিক্রি করছিল। দীর্ঘ সময় অতিক্রম করার পর অবশেষে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম, এবং কৃষ্ণনগর পৌঁছানোর পর দেখছো ওদিকে কাজ হচ্ছে, লিফট বানানো হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশনে, এবং চারিদিকটা কতটা সুন্দর সন্ধ্যাবেলা। তারপরে আমরা চলে আসলাম কৃষ্ণনগরের বিখ্যাত বিরিয়ানি দোকান, মানে কম দামে এত সুন্দর বিরিয়ানি দেয়। মাত্র 90 টাকায় চিকেন বিরিয়ানি এবং 120 টাকায় মটন বিরিয়ানি। এই বিরিয়ানির দোকানে তোমরা একবার ভিড়টা দেখবা, প্রচুর ভিড়, আর এত কম দামে এত সুন্দর কোয়ালিটি, তো লোকজন তো নেবেই। এবং এখান থেকে আমরা 3 প্লেট চিকেন বিরিয়ানি নেব, এবং তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখো বিরিয়ানি কীরকমভাবে দেয় এবং কীরকম কী পরিবেশন করে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত ভিড়, আর এই বন্ধু তো একদম বিরিয়ানি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আর কি বলবো, তোমরা দেখো। এই যে এটা আমাদেরই বিরিয়ানি দেওয়া হচ্ছে, তো তোমরা দেখো কি কি দেয় বিরিয়ানিতে।
তো প্রথমে একটা কাগজ নেওয়া হলো, তারপরে ওখানে এক পিস বড় সাইজের মাংস, তারপরে একটা ডিম, তারপরে একটা বড় সাইজের একটা আলু দিয়ে দেওয়া হলো। তারপরে দেখো রাইস কতগুলো দেয়, একবার দিল, দুবার দিল, দেখো পুরো মানে লোড করে পুরো দিয়ে দিল। তারপরে এখান থেকে বিরিয়ানিটা চলে গেল একদম সেই প্যাকিং করার ওখানে। ওখানে আবার স্যালাড দিয়ে দিচ্ছে, এই যে স্যালাড দিয়ে দিল এবং একটা প্যাকেটের মধ্যে ভরে দিল বিরিয়ানিটা। এরপরে আমরা বিরিয়ানি নেওয়া হয়ে গেল কমপ্লিট, এবং বিরিয়ানি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এবং বিরিয়ানি নেওয়া হয়ে গেছে বলে আমার ওই বন্ধুর কত আনন্দ একবার দেখো, হাসতে দেখেছো কীরকম হবে, বিশাল হাসি একদম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কৃষ্ণনগরের একটি সুন্দর জল ফোয়ারা, এবং এই জল ফোয়ারার আমাকে ঠিক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু একদম হিরো হিরো লাগছে তো, একদম অন্যরকম, তোমরা কমেন্ট করে জানিও। তারপরে কৃষ্ণনগরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং কৃষ্ণনগরের পরিবেশটা তোমরা একবার জাস্ট দেখো কত সুন্দর। এবং এই হাঁটতে হাঁটতে যাওয়ার মধ্যে দিয়েই আমরা আমাদের এই মিনি ব্লগটা শেষ করলাম। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এরকম ব্লগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার সব করে দিও।